চলো বাবা, উঠো উঠো উঠো, দেখছি কতটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন কোনো রেসিপি তোমরা রিকোয়েস্ট করেছো যে কিছু রান্না দেখাবার জন্য। তো আমি বলেছি, কথা দিয়েছি যে কিছু রান্না করব। তো দেখছি আজকে কি রান্না করতে পারি। আর তোমার লেটস গো। প্যানে একটু তেল দেব, বেশি করে দেব যেহেতু পেঁয়াজ ভাজবো, আমার লাল করবো একটু বেশি করে। তো তেল গরম হয়ে এসছে, এবার পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা এবার হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব। আচ্ছা, আমার বেশি পেঁয়াজটা লাল হয়ে গেছে, তোমরা যেন এত লাল করো না। এবার আমি কিছু চিকেনের রান রেখেছি, চিকেন এসেছিলো বাড়িতে, তো রানগুলো সব আজকে রান দিয়েই করবো। কিছু আছে মাংস, তো তার মধ্যে কিছু রান আছে। তো রানগুলো এবার মাংসগুলো চিকেনগুলো ম্যারিনেট করব। এবার ম্যারিনেট করার জন্য আমার লাগছে প্রথমে ভিনেগার লাগছে 1 চামচ, বেশি না, অল্প করে 1 চামচ। আর আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে। আর এটা হচ্ছে গরম মশলা, তারপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কিছুটা জিরে ভাজা। এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেব। চিকেনটা আসলে আমার মশলাটা বেশি, চিকেনটা আমার মানে 1 কিলোর একটু বেশি আছে, তো সেই জন্য মশলাগুলো আমি 1 চামচ করে দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা এরকমভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, যেহেতু যদি ঝাল খাওয়া হয় তো সেই জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারও ভালো হয়। 2টো তেজপাতা চিড়ে দিয়েছি এরকম করে ম্যারিনেটের মধ্যে। এই পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে বলো, তো পেঁয়াজটা এরকমভাবে গুঁড়ো করে দিয়ে দিল। অনেকে পেঁয়াজ ভেজে রেখে দেয়, তো সেই জন্য সেটাও চলে। আমি ভেজে রেখেছিলাম না, সেই জন্য আমি প্রথমে তেলে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। সেই পেঁয়াজ গুঁড়ো করে দিয়ে দিলাম 2 মুঠো। কিছুটা ধনে পাতা কুচি করে রেখে দিয়েছিলাম ধুয়ে, তো কিছুটা এর মধ্যে ধনে পাতা দিলাম। আর আসছে এর মধ্যে লেবুর রস। তো আমার লেবুর রস রেডি ছিল, তো সেই জন্য তোমরা চাইলে বোতল আমার রেডি ছিল, তো তোমরা চাইলে লেবুকে কেটে রস বের করে নিতে পারো। বেশি না, একটা লেবুর রস লাগবে। 1-1.5 চামচ অয়েল। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, সুন্দর করে মাখাতে হবে এর মধ্যে, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। সব একসঙ্গে যত মানে মশলাগুলোর ভিতরে যাবে তত চিকেন কিন্তু টেস্ট হবে, চিকেনগুলো ভালো।
আর এই 4 চামচ দই দিয়ে দিলাম, এটাকে নিয়ে মাখিয়ে নেব। দইটা মাখিয়ে মিনিমাম 30 মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেবো। এবার একটা কাঁচের বল নিলাম, এর মধ্যে 1 কাপ, আর 1 কাপ নেব, 2 কাপ আটা, এটা 2 কাপ, 2 কাপ আটা। এবার এতে একটু দিতে হবে নুন, 1 চুটকি নুন, আর কিছুটা চিনি, সামান্য 1/2 চামচেরও কম চিনি, 1/2 চামচ কালো জিরে, এবার একটু এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব জল দিয়ে, বেশি নরমও নয় বেশি শক্ত নয়, মিডিয়াম, যেরকমভাবে আটা রুটি হয় সেরকমভাবে এটাকে কিছুক্ষণ ঢেকে এটাকে রেখে দেব সাইডে। দু কাপ বাসমতি চাল নিয়েছি, আর এই 1 কাপ, 2 কাপ বাসমতি চাল, এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে কিছুক্ষণ মিনিমাম 8 ঘন্টা এটাকে রেখে দেব। এরপরে জল গরম করতে দিয়েছি, 1 চামচ, একটা ফুল এলাচ 4টে, 2টো লং, একটা দালচিনি জলে দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার চালগুলো ধুয়ে 8 ঘন্টা রেখেছিলাম, এগুলো জলের মধ্যে সব দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এটা ফুটবে, তো এরপরে 1 চামচ, প্রায় 1 চামচের মতো তেল, যে কোনো যেই তেল খাওয়া হয়, যেহেতু ভাতটা জড়িয়ে যাবে না, মানে ঝরঝরে হবে, তেলটা দিলে কি হয় ঝরঝরে হয়। যে তেলটা বেঁচে আছে তার মধ্যে 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ, লং, একটা দালচিনি, তার মধ্যে মাংসটা এবার ছেড়ে দিলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে, ম্যারিনেট করাই আছে, কিছু করতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে পেঁয়াজ কাঁচা কিছু 4টে কুচিয়ে রেখেছিলাম, মশলাটা গাঢ় হবে বলে। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট ছাড়লাম। চালটা এবার দেখি, চালটা হয়ে এসেছে, তো 70% চাল হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নেব, কেননা বেশি নরম হয়ে যাবে চাল। এবার মাংসটা খুলে দেখি, মাংসটা অনেক হয়ে এসেছে, হয়ে গেছে। যেহেতু চিকেন বেশি মানে গলাতে হয় না, আর যেহেতু বিরিয়ানির মধ্যে দেবো একটু শক্ত রাখতে হবে, বেশি দিলে ভেঙে যাবে মাংসগুলো, খুঁজে পাবো না। এবার চালটাকে তুলে নিতে হবে একটা জলটা ঝরাবার জন্য। একটা বলে আমি চালটা তুলে নিচ্ছি, চালটা তুলে রাখি। এবার মাংসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। এটা ছেনে রেখেছিলাম, এটাকে এবার বড় করে বেলতে হবে। এটা অ্যাকচুয়ালি যত পাতলা করতে পারি
সেইটাই বেটার। মোটা হলে একটু মানে আরো মোটা হয়ে যাবে, খেতে একটু বাজে লাগবে, একটু পাতলা করলে বেটার। তো আমি চেষ্টা করছি কতটা পাতলা করতে পারি, দেখছি কতটা। বেশিরভাগ ভালো লাগে কোনো মানুষ বাড়িতে এলো আর কিছু একটা নতুন জিনিস, তো দেখতে ভালো লাগে। খাবার থেকে বেশি দেখাটাও মানুষের দরকার, যে কিরকম লাগছে না লাগছে। পটকি পটকি করছি ক্যামেরা যে কে করছে, তাহলে এবার তো সাউন্ডে বোঝা যাবে যে ক্যামেরাম্যানটা আমার কি। ক্যামেরাম্যানকে ধরে নিয়ে এসেছি, ফিটনেসটা রেখেছি। তো বেশি নয়, হাফ চামচের মতো তেল দিচ্ছি, এটা একটু তাতে হ্যাঁ। এটা আগেও একসঙ্গে করলেও হয়, তা আমি একটু এরই মধ্যে দম দিয়ে দেব একসঙ্গে। তো আমি রান কিছু রেখেছিলাম, এটা বলিনি, রানগুলো রেখেছিলাম। তো চিকেনের মাংস দিয়েও করা যায়, ছোট ছোট করলেও করা যায়। তো আমি এটা নিজের ইচ্ছে রান করলাম। রানটা করার এই জন্য যে ছেলেরা রান খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্যই রান রেখে দিয়েছিলাম আর তৈরি করার জন্য। তো এই হচ্ছে। ধনে পাতা, উপরে দেবো, ওই জন্য রেখে দিলাম। আবার এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেবুর রস, যাদের কাছে নেই তারা গোটা লেবু এরকম লেবু নিয়েও রস নিচে দেওয়া যায়। আর আমার কাছে এটা আছে বলে আমি লেবু দিচ্ছি না, এটাই দিয়ে দিচ্ছি। তবে কত দেব আন্দাজ করে, 1 চামচ, বেশি খাটা হয়ে যাবে, দইও আছে মাংসতে। তো এই 1 চামচ। আর এটা হচ্ছে কেশর দুধ সব মিলিয়ে রেখেছি। তো এর মধ্যেই আমি কি করব, একটু গোলাপ জল দিয়ে দেব, বেশি না, বেশি, ব্যাস এই 2 টোপা। আচ্ছা, আর এই মিঠা আতর দিয়ে দেব, বেশি না, খুব সামান্য, কেন সেন্টটা ভীষণ কড়া। তো একদম 1 ফোঁটা, বেশি না, যাতে পড়ে যায়, বেশি সেন্ট হয়ে যাবে। ব্যাস ব্যাস। এবার যেটা করতে হবে, এইগুলো সব মিলিয়ে দিয়ে দিতে হবে এগুলো। গন্ধ আছে, পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা। এবার এটাকে যেটা করতে হবে, এরকম এই একসঙ্গে, এই হচ্ছে। এবার বুঝতে অনেকে পেরে গেছে যে আমি কি করছি, এটা কি হচ্ছে। করব খুব লো মানে রাখবো, যেহেতু পুড়ে না যায়, আস্তে করে দম হবে। অ্যাকচুয়ালি এটা দম হচ্ছে। তো এই আমি গ্যাস অন করে দিলাম, গ্যাসটা অফ রেখেছিলাম।
গ্যাসটা অন করে দিয়েছি। এটাকে আমি ঢাকা দেবো। আর একটা কোশ্চেন হতে পারে যে আমি কিছু একটা দেইনি, বলতে পারো সকলে যে কি এতে মিসিং আছে। চলো বলেই দিচ্ছি, অ্যাকচুয়ালি ঘি আমি দেইনি। আসলে ছেলেরা অয়েল খেতে চায় না, ঘি খেতে চায় না, তো তাও আমি একটু করেছি। বুঝতেই পারছো যে এই রান্নার মধ্যে যে এটা আছে আমি এটা আলাদা করে রেখে দিয়েছি, এরা খাবে না সেই জন্য। তো সেই জন্য আমি এতে ঘি দেইনি। এটা ঢাকা দিলাম। এবার বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য তো কিছু দরকার। তো এটা হচ্ছে বুন্দির রায়তা, টক দই দিয়ে করছি, আর কিছুটা সালাদ করব। তো পর্দা বিরিয়ানি রেডি। তো চলো কাট করি। ঠিক এই মিডিল আঙুল রেখেছি, এখান থেকেই আমি কাট করব। বিরিয়ানিটা 4 পিস করব। তো এখান থেকেই কাট করছি, 4 পিস করব। 4 পিস করা যায়, 2 পিস করা যায়, 3 পিস করা যায়। তো আমি এটা কাট লাগাচ্ছি, খুব সাবধানে কাট করতে হবে। এদিকে করেছি, এবারে এটা করে দিলাম। ছিলে যে আমাকে একটা কোনো রেসিপি দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করে কি করব মনে করছিলাম। তো আমার খাওয়ার ভিডিও তো অনেক কিছুই করেছি, ব্লগ, কিন্তু বিরিয়ানিও করেছি। তো মনে করলাম চলো পর্দা বিরিয়ানি করি। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম। আর ভিডিওটা তোমাদেরকে কিরকম লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।